প্রিয় দর্শক, এই মুহূর্তে জি পাবলিক নিউজের পর্দায় আমরা দাঁড়িয়ে আছি হুগলি জেলার যে কামারপুকুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম কামারপুকুর। সেই কামারপুকুরের একদম ঢিল ছোঁড়া দূরত্বে ঐতিহাসিক একটি জায়গা, যার নাম হচ্ছে গড় মান্দারণ। এই গড় মান্দারণে আজকে আমরা এসেছি জি পাবলিক নিউজের পর্দায়। আপনাদেরকে সারাদিন ধরে আমরা চেষ্টা করব এখানকার যে পরিবেশ, এই ইংরেজি নববর্ষের একেবারে প্রথমের দিকে 3 তারিখ, আজকে শুক্রবার, আমরা এসেছি জি পাবলিক নিউজের পর্দায়। আপনাদেরকে দেখাবো গোটা গড় মান্দারণে যে পিকনিকের মেজাজ চলছে, পিকনিকের আমেজ। ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা দেখছেন খেলছে, দৌড়াচ্ছে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চারা বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আজকে উৎসবের মেজাজে এখানে এসেছে পিকনিক মানাতে। পিকনিকের জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা যাব, এখানে বেশ কয়েকটি স্কুল থেকে এসেছে। আমরা কিছুক্ষণ আগে সেখানে কথা বলছিলাম, আপনাদেরকে সেই ছবি দেখাবো কিছুক্ষণ পরে। হুগলি জেলার খানাকুল এবং আরামবাগ থানার যে সংলগ্ন স্থান গৌরহাটির যে কয়েদতলা আছে চকের মোড়, সেই গৌরহাটি কয়েদতলা চকের মোড়ের সামনে আইনেল পাবলিক স্কুল, যেটা সিবিএসই স্কুল হয়েছে এখন। আইনেল কলেজ অফ এডুকেশন, আইনেল বিএড কলেজ, আইনেল ডিএড, আইনেল কলেজ অফ ফার্মাসি এবং ডিডিইউজিকেওয়াই, তার প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় বাদশা খান, তার পুরো টিম নিয়ে আইনেল সিবিএসই স্কুলের কচি কাঁচা ছেলে মেয়েদের নিয়ে গার্জেন আছেন, বেশ কিছু বাস এবং বেশ কয়েকটি 4 হুইলার গাড়ি এবং একটি রিজার্ভ বাসে করে এসেছেন আজকে এইখানে গড় মান্দারণে পিকনিক করতে। আমরা এখানে যারা আছে খেলছে এই কচি কাঁচা বাচ্চারে আমরা জিজ্ঞাসা করব, দাদা ভাই কেমন লাগছে আজকে এখানে বেড়াতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। সবার সাথে একসাথে মিলেমিশে। হ্যাঁ, আনন্দ খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম দিব্যেন্দু মাঝি, তারকেশ্বর থেকে এসেছে। থ্যাংক ইউ। জি পাবলিক নিউজের পর্দা থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি। কেমন লাগছে আজকে এখানে বেড়াতে এসেছো? কি নাম তোমার? সানা খান, বাড়ি কোথায় তোমার? ঘোষপুর, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। থ্যাংক ইউ। কি নাম তোমার? আগ্নিশা মাল, কোথায় বাড়ি কোথায়? গৌরাটি, কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 3 এ পড়ি। কেমন লাগছে আজকে পিকনিকে এসে, কেমন লাগছে? ভালো লাগছে। ভেরি গুড। আমরা দেখাচ্ছিলাম এখানে অনেক, এই একটা ছোট্ট বাচ্চা, এই দেখো আমরা একটা ছোট্ট বাচ্চাকে ধরেছি। বলো কি নাম তোমার? কি নাম কি নাম কি নাম বলো। কথা বলতে চায় না ছোট্ট বাচ্চা। হ্যাঁ, দেখছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে এই ফাঁকা মাঠে। হ্যাঁ, আরেক দাদাকে দেখতে পেয়েছি। আমরা যাবো। ম্যাডাম, আজকে এখানে বেড়াতে এসেছেন, পিকনিক না এমনি জাস্ট বেড়াতে এসেছেন? পিকনিক করতে এসেছি। কেমন লাগছে আজকে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আপনার নাম? আমার নাম অষ্টমী আদক। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, আজকে এখানে কি বেড়াতে এসেছেন? হ্যাঁ, পিকনিক করতে এসেছি। কেমন লাগছে গড় মান্দারণ? খুব সুন্দর জায়গা। গত 10 বছর আগে এসেছিলাম, তার থেকে অনেকটাই উন্নতি করেছে, ভালো লাগছে। আমাদের ক্লাব থেকে এসেছি, মিলন সমিতি কৃষ্ণরামপুর থেকে এসেছি আমরা, চণ্ডীতলা থানা কৃষ্ণরামপুর থ্যাংক ইউ মিলন স্যার। সমিতি ক্লাব থেকে বন্ধু বান্ধবরা পিকনিক করছে, সব আছে এখানে আরো সবাই। দেখছেন অনেক অর্গানাইজেশন আছে, ক্লাব সংঘ। খুব সুন্দর এলাকা। গ্রামের মধ্যে আমরা সামনের সপ্তাহে চন্দননগর গিয়েছিলাম, কেএমডি পার্কে, ওখানেও ভালো মোটামুটি। এখানেও গ্রাম্য এলাকার মধ্যে খুব সুন্দর জায়গা। দেখছেন বিভিন্ন অর্গানাইজেশন এসেছেন এখানে, অর্গানাইজেশন থেকে বিভিন্ন স্কুল, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন থেকে এখানে এসেছেন। এখানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে চারিদিকে দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি টিম, এখানে এরা খেলা করছে, আমরা একটু দেখাবো। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব, এখানে আমরা দেখাচ্ছি, এইখানে একটা টিম আছে, দেখাবো এখানে। আমরা জি পাবলিক নিউজের পর্দায় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে পরিবেশে গড় মান্দারণের পরিবেশে এখানে পিকনিকে মুডে এসেছেন। হ্যাঁ, সেইটাই আমরা আমাদের পর্দায় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই 2024 কেটে 2025 ইংরেজি নববর্ষের সবাইকে আমাদের জি পাবলিক নিউজের পর্দার, জি পাবলিক নিউজ যে পরিবার, এই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অত্যন্ত
প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, হার্দিক অভিনন্দন, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সবার 2025 খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। আমরা জি পাবলিক নিউজের পর্দায় আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচারের মধ্যে দেখাবো আজকের এই ঐতিহাসিক, ইতিহাস মিশ্রিত ঐতিহাসিক যে জায়গা গড়মান্দারণের যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে স্মৃতি বিজড়িত জায়গা। পাশেই কামারপুকুর, জয়রামবাটি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর যে জন্মস্থান, এবং ওখানে রামকৃষ্ণ মঠ আছে, এবং কামারপুকুরে রামকৃষ্ণ কলেজ আছে। তো আমরা সেই সব ক্রমশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।